তো এখানে দেখা হয়ে গেল, তো তোমরা আসবে, দেখতে আসবে। তো এটা গাছটা খুবই একদম ভয়ানক লাগছে। তো তোমরা তো সবাই জানো ওখানে যাওয়ার পরে আমাদের কি অবস্থা হয়েছিল, তোমরা সবাই শর্ট ভিডিওতে দেখেছো। তো তোমরা সবাই কমেন্ট করেছো বড় ভিডিও দেখার জন্য, তাই জন্য এই ভিডিওটা আপলোড করলাম। চলো বড় ভিডিওতে কি হয়, ওখানে কি অবস্থা হয়েছিল আমাদের, চলো আমরা দেখে আসি। খুব ভয় লাগছে, সবাই আমার ভয় লাগছে রে। এখানে থাকবো না, এখানে ভালো না জায়গাটা। চল 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 প্লিজ চল। চল চল তাড়াতাড়ি করে, বাইকটা কোথায় আছে? চল 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চল, না চলে যাবো চলে যাবো। জন্ম টার্মে ছিল না, হ্যাঁ তো আমার বয়স প্রায় 60 মনে করো। আচ্ছা আচ্ছা কিন্তু 60 বছর ধরে আমি যখন বাল্যপাঠ করতাম আমার গুরখের স্কুলে প্রাইমারি, তখন ওই বাল্যপাঠের আমলে আমি ওই গাছে এতটুকু একটা এইভাবে ছিল, এইভাবে ছিল বুঝলা, এতটুকু ওইটা দিয়ে আমরা ঝুকুমালি করতাম আর কি, এভাবে এভাবে করে জোর করে আর গাছের উপরে উঠতাম। তখন এরকম এরকম, তখন তো আমরা 1-এ পড়তাম, 2-এ পড়তাম, এরকম এরকম বুঝলা। এখনকার ছেলে পেলে তো ওর 8-এ 9-এ পড়ছে ছিল বুঝলা, তখন তো শিক্ষার চর্চা অত ছিল না। তো এই গাছটা প্রাচীনকালের কিন্তু আমি মনে করছি, কারণ যে অনেক দিনের গাছ, কিন্তু আরো আমার থেকেও আরো যারা বয়োজ্যেষ্ঠ, যারা আরো বেশি বয়সের, তারাও বলছে যে না আমরাও জানি না, দেখিনি, কিন্তু গাছটা এখন হয়তো ইয়ে হয়েছে, তোমার পোকা লাগিয়ে গেল না কি মরে গেছে নাকি, মরে টরে গেছে তাহলে বুঝলা। কাকা তোমার তোমার আইডিয়া কত, মানে কত হতে পারে, কত বছরের গাছটা বয়স? আমার মনে হয় যারা আমার থেকে বড় বুঝলা, আমার থেকে 10-15 বছরের বড় হবে, আমার দাদা ওরা আছে, ওরা বলছে যে আমরা লাগানো দেখিনি, কিন্তু আমরাও দেখিনি, তবে ছোট্ট ছিল তখন গাছটা, লাগাইছিল কে যেন কোন মুন্সি, মানে ওটা ওই গ্রামের, আমার মনে হয় কাছাকাছি 80 বছর বোধে হবে, আমার মনে হচ্ছে আইডিয়া 80 বছর, 80 বছর হয়ে যাবে। আমরা তো ভাবছিলাম কাকু ভূত টুত আছে নাকি ওই গাছের মধ্যে, মানে ভূতেরা বাস টাস করে নাকি এখানে, আমরা ভাবছিলাম। তো আমরা দৌড়ে চলে এসেছি ওখানে। শুনো, আমরা ভূত শুনেছি, কিন্তু ভূত শুনে শুনো, ভূত এটা হলো কি যে আমাদেরকে, এটা কিন্তু অবশ্যই ওই ভূতাহা গাছ হয়, এটা অবশ্যই হয় ভূতের গাছ। কারণ অনেকে বলে যে, বা আমরাও আমার বয়সেও আমি দেখেছি, আমি সন্ধ্যাবেলা যখন ওই গ্রামে যাইতাম না, রাত্রে প্রায় ধরে নাও 8:30-9টার দিকে, হ্যাঁ, যখন আমি যাই, তখন ওখানে ওই গাছটার গোড়ায়, কিন্তু গাছের গোড়া দিয়ে পার হলে ওখানে একটু থামতে হয়, কেন বুঝলা, গাছ হলো বড়, কিন্তু গাছের গোড়ায় থামতে হয়। ওই গাছের গোড়াতে থামে একটু রেস্ট নাও, দেখো তোমার সেন্ট চলে আসছে, মুরগাপালার সেন্ট, একদম অবশ্যই। এটা একবার আবার নিজের ইয়েতে, হ্যাঁ এই গাছে মুরগাপালার সেন্ট একবার আসবে। আমি বলছি শালা কোথায় রে, গ্রামে রান্না হচ্ছে নাকি, না কোথাও না, তো কোথাও না। আরো অনেক লোক বলে এখানে ওই গাছটার গোড়া গেলেই স্যান্ড আসবে, হ্যাঁ মাংস মুরগার মতো মনে হয়, একদম সেন্ট আসে, অনেক লোকে বলে। মনে হয় এখনো গ্রামে যান, সব গ্রামের লোক প্রমাণ করবে, মনে হয় ওখানে কেউ রান্না করে খাচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে একদম তাজা, একদম সেন্টটা তাজা সেন্ট, একদম যে একটু একটু করে পাচ্ছি তা না, একদম কড়া সেন্ট। মনে হচ্ছে ইস বাবা, এখানে মুরগা পোলা কোথা থেকে আসলো রে বাবা, এইভাবে লাগে। কিন্তু এখানে আছে, ওটাই তো রহস্য আছে, কিছু রহস্য আছে। হ্যাঁ, ওরা বলছিল যে এখানে একটা আছে, আমাদের মনে হয় কিছু আছে, আমাদের ভয় তো, আমাদের মনে হচ্ছে গাছটা এমন ভাবে আছে না, মনে হচ্ছে কিছু অবশ্যই আছে। হ্যাঁ না ওখানে আছে, কিন্তু এটা কাকার কাছে জানা সত্ত্বেও যে এখানে ভূত আছে, তবুও লাইফের রিস্ক নিয়ে আমরা তোমাদের দেখানোর জন্য শুধু এখানে আসলাম। আশেপাশে দেখতে পাচ্ছ কোনো বাড়িঘর কিচ্ছু নাই, আমরা কিন্তু মাঠের মাঝখানে আছি, তার মধ্যে গাছের ডালগুলো এমনভাবে আছে দেখে আমাদের ভয় লাগছে। আশেপাশে কোনো লোকজনও নেই, কাকাও অনেক দূরে আছে, আমাদের খুবই ভয় লাগছে। তোমরা ভুল করেও কিন্তু এরকম জায়গায় কোনোদিনও যাবে না। এই যে দেখতে পাচ্ছ আমাদের পিছনে একটা গাছ আছে। তো আমরা যেমন বাড়িতে বাস করি, সেরকম ভূতেরাও, এটা হচ্ছে বাড়ি, ভূতের বাড়ি। ধরে নাও এখানে ভূতরা আড্ডা করে, আমরা যেমন রাস্তায় আড্ডা দিই, সেরকম ভূতরাও এখানে আড্ডা দেয় গাছের মধ্যে। এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, গাছের ডালগুলো, গোটা পুরোটা বিল আছে, একদম বিলের মাঝখানে এই গাছটি আছে। এই যে দেখতে পাচ্ছ গোটা বিল, একদম বিল। এই যে তারপরে বিলের মাঝে এটা কিন্তু গাছটা আছে, এই যে দেখতে পাচ্ছ, দেখো এদিকে দেখো, যে বিলের মাঝখানে গাছটা আছে,
এখানে ভূতরা বসবাস করে, ঠিক আছে। আমাদের তো ভয় লাগছে, একটা কাকার সাথে কথা বললাম, বললো যে ওখানে যেও না, আমাদের বারণ করলো, তবু আমরা তার সত্ত্বেও আমরা তার এখানে সাথে আসলাম তোমাদের দেখার জন্য আসলাম। শুধুমাত্র তোমাদের জন্য। উত্তম দাদা যেটা তোমাদেরকে বললো ওইটাই তোমাদের দেখানোর জন্য আসলাম। তো এখানে দেখা হয়ে গেলো, তো তোমরা আসবে, দেখতে আসবে। তো এটা গাছটা খুবই একদম ভয়ানক লাগছে। তো উত্তম আমরা কি- এটা সিঁড়ি, এই,